হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। প্রথমে দুপুরবেলা ট্যাংরা মাছ, তারপরে বেরোচ্ছিল আরেকটা মাছ, ওটা কালকে ছিল, তারপরে হয়েছিল ভাত। তো লাঞ্চে ভাই বোনকে খেতে ডাকছিলাম যে খেতে বস, আয় আয় বলে। তো ওদেরকে খেতে দিচ্ছিলাম, তো সেই সময় ভিডিওটা করা। তো বলছিলাম খেতে বস। তো দুটো খাবার জন্য মানুষ কত কষ্ট করে তোমরা হয়তো সবাই জানো যে হাজব্যান্ডটা কত কষ্ট করে। তো হাজব্যান্ড কাজে গিয়েছিল, তো আমি দুপুরবেলা বাড়িতেই, এখন আমি বাড়িতেই থাকি। কোনো কাজ, আগে আমি কাজ করতাম, তো এখন গত 3 মাস ধরে আমি কোনো কাজ করছি না, বাড়িতেই আছি। কিছু অসুস্থতার কারণে আমার কাজটা চলে গিয়েছে। তো কিছু করার নেই, এখন বাড়িতেই আছি। সামনে পুজো, তোমরা সবাই জানো পুজোতে কোনো কাজ পাওয়া যায় না। পুজোর পরে আবার আমি কাজ করব। তো এখন আমি বাড়িতেই মোটামুটি আছি। এটাই বলছিলাম যে হাজবেন্ড একা কাজ করে, তো কাজে গিয়েছে, কত কষ্ট করে কাজ করে, কাজ করে দুটো টাকা নিয়ে আসে, তারপরে আমরা সেই পয়সাতেই আর কি খাই, কী করবো। তারপরে লোন আছে। তো গত 2-3 দিন আগে হাজবেন্ডের প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, বাড়িতে ছিল, স্মাইল স্ট্রোকের মতন হয়েছিল। তো কাজে যেতে পারছিল না, একটু ফিনান্সিয়াল প্রবলেমও চলছিল, মানে এখনও আছে। তো তার জন্য সেরকমভাবে কিছু রান্নাবান্না হয়নি, হয়েছিল ট্যাংরা মাছ, সেটাই তোমাদের সাথে বলছিল। আর এখানে ছেলে স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো, তো সেটাই আমি একটু খাচ্ছিলাম, সেটাই বলছিলাম। আর সাথে একটু মাম্মামকেও দিলাম, মাম্মাম দুজনে ভাগ করে খিচুড়িটা খেলাম। আর তারপরে দুপুরে ভাত। এবার ছেলে ওদিকে দেখছি টিভি দেখছিল, তোকে বললাম টিভি দেখিস না, খাওয়ার সময় খাবারটা খেয়ে নে, তারপরে টিভি দেখ, তো শুনছিল না। তারপরে আমি বারবার বলার চেষ্টা করছিলাম দুটো ভাত খাওয়ার জন্য। মানুষ কত কষ্ট করে তুই ভাবতেও পারবি না, এখন ছোটো আছিস তাই বুঝতেও পারছিস না। দেখছিস যে আমাদের মানে কতটা প্রবলেম হচ্ছে, তার মধ্যেও আমরা এইটুকু যে মানে চলছি, এটাই অনেক কষ্ট। তাই ওকে বলছিলাম যে তুই রাত্রি মানুষের মতন মানুষ হ, বড়ো হ, একটা ভালো কাজ বাজ কর, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, সেটাই তো বলছিলাম। আর খাচ্ছিলাম যে বাবা তো রোদ্দুরের মধ্যে কাজ করে, মানে খুবই কষ্ট, তার মধ্যে করতেই ভাবো শরীরটা প্রচণ্ড খারাপ, এর জন্য কাজে যেতে পারছিল না। এবার হচ্ছে ও প্রতিদিনই, মানে রোজে কাজ করে, তো প্রতিদিনের টাকা প্রতিদিনই নিয়ে আসে, তার জন্য আমাদের মান্থলি কোনো ইনকাম নেই, তার জন্য একটু প্রবলেমের মধ্যে ছিলাম। তার মধ্যে লোন আছে ভীষণ। তাই তোমাদের সবাইকেই বলছিলাম যে এইসব প্রবলেম হচ্ছে, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে দাঁড়িয়ে যেতে পারি। আমাকে সাপোর্ট করলে আপনি তোমাদেরকে ভবিষ্যতে সাপোর্ট করবো, যদি আমার কাছ থেকে কেউ চায়। তার জন্য বলছি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো অনেক কথাই তোমাদেরকে বললাম, এবার তোমরা একটু ভেবে দেখো আমার দিকটা, এটাই তোমাদেরকে বলার। এবার তোমাদের ব্যাপার কী বলবো বুঝতে পারছি না আমি। তারপরে দেখো এখানে কালকে যে মাছটা ছিল, সেই মাছটা দিয়ে আমি একটু খেয়ে নিলাম, যে মাছটা ফেলে দেবো, ফেলতেও তো অনেক গায়ে লাগে না বলো। তার জন্য মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো গরম করেও নিয়েছিলাম, গরম করে সেই মাছটা দিয়ে আমি ভাত খেলাম। ও মেয়েটা প্রথমে খিচুড়ি খেলো, তারপর অল্প করে ট্যাংরা মাছ দিয়ে ভাত খেলো। আর ছেলে প্রথমে বলছিল ট্যাংরা মাছ দিয়ে খাবো না বলে, ট্যাংরা মাছের ঝোলটা ভালো হয়েছে বলে চেটে পুটে